এই স্বপ্নটা প্রায়ই দেখি, ঘুমাইতে পারি না। ছোটবেলা থেকেই আমগো দুই ভাইয়ের ইচ্ছা ইউরোপ যান। গ্রামের অনেকেই ইতালি গ্রিসে থাকে, ভালো পয়সা পাতিও করছে কয়েকজন। আব্বাই ঘরে পড়ে থাকলো মেলা দিন। মারা যাওয়ার পর দুই ভাই বিদেশ যাওয়ার পিছে লাগলাম। ভাই তামাকুম ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভাই ওই যে আপনার যে কইছিলাম আমরা দুই ভাই যাইতে চাই। ইউরোপ কে মিয়া হাতের মোয়া যে কইলা আর গেলাগা কোন জি ভাই। দেশে যাইবা? গ্রিস, ইতালি নাকি জার্মান? এক এক দেশের হিসাব এক এক রকম। ভাই ইটালি যেতে চাই ভাই। হ্যাঁ, আগে যারা গেছে গেছে, সেই হিসাব চলবো না। অহন ইতালি আর সান্দে যাউন একই কথা। কঠিন কঠিন করা ফেলাইছে। কিন্তু লাইন গার্ড তো একটা না একটা আছে, সিস্টেম তো একটা আছে। সিস্টেম তো মিয়া সান্দে যাওনেরও আছে। মানুষে যাইতেছে না, আমি কতজন রে পাঠাইলাম। তো কথা হইতেছে গিয়া পথটা হন মেলা ঘুরনি, কষ্ট বেশি, টেকাও লাগে মেলা। খরচাপাতির কথা তো কিছু কইলেন না। কই সান্দে? এই তুই তিনটা চাল হয়ে যা। মনে করো যে এইটা হইল গিয়া বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে ভারত, পাকিস্তান, ইরান, তুরান হইয়া যাইতে পারো। টেকা কম, মাগার রিস্ক বেশি। আর একটা সোজা পথ আছে লিবিয়া দিয়া, ঢাকা থেকে ত্রিপলি বিমানে কইরা, মধ্যখানে সাগর, পার হইলে ইতালি, একেবারে পানির মতো সোজা। তাইলে ওই লিবিয়া দিয়ে খরচাপাতি কেমন পড়বো? এই ধরো 5-6 তো পড়বই। বাইরে আগে দে। তই দুই ভাই মিল্লা গেলে খরচ একটু কম পড়বো। গেলে কিন্তু দুই ভাই এক লগে যাবো ভাই। তুই তো দোকানপাতি করতেই আসোস, ঘরে নতুন বউ, তোর বিদেশ যাওয়ার দরকার কি? আলামিন যাই যাক, হ্যাঁ তোরা দুই ভাই যাবি, কয়দিনই বাবা আসুম, তার ঠিক আছে। ইতা কেন আম্মা? আর আমি কি সারা জীবনে লেগে যেতেছি? আর এ বসে টেয়া না কামালে টেয়া কামাম কবে? টেয়া বসে কেমন লাগতো না? আরে আমার দুই ভাই এক লগে গেলে তো খরচাপাতি একটু কম হয়ে পড়বো। আর মামাই তো টেয়া দিতে রাজি হই। তা তো রাজু হইবই। আমার বাপের ভিটায় আমার কোনো হক থাকবো? বাপের পিঠাটা কি করবা তুমি? দুই ভাই যদি একবার ইটালি সেট হইতে পারি, বছর ঘুরলেই তো তোমার দালান করে দিমু। ডাল আরে আমরা জামাল ভাই আছে, জামাল ভাই দেখো না, ইলে তো প্রতি বছরই আয়, আওয়াজ ওর মধ্যে তো আছে। ভাবিও চাই নাই ভাই বিদেশ যাক, কিন্তু দুই ভাইয়েই ইতালি ইতালি করে অস্থির হয়ে গেছিলাম। মামারে জমি লেখা দিল, গরু বেচলাম 2টা, জমি বন্ধ, আর কিছু টাকা সুদি করে 8 লাখ টাকা দিলাম দালাল রে। কিন্তু ভাইয়ের ভিসা হইল না। সময় তো হয়ে গেল গা, ভিতরে ঢুকি। ঢুক। আরে কাগজপত্র এগুলো তো আমি ভাই পড়তেছি, মন খারাপ করিস না। হ্যাঁ, সলিমুল্লাহ কিন্তু ফিসলা আছে, ওরা কিন্তু ছাইরো না ভাই। ওই কিন্তু তোমারে ঘুরাইবো, আল্লাহ জানে কয়দিন ঘুরায়। যাই হোক, ওরে সার দেওয়ার নাই। আমি তাহলে আল্লাহ ভরসা ডুই। যা আগে বলো, ও তো ভালোই হয়েছে, তুই আগে গিয়ে সেট হ, তারপরে আমি আমু। ভালো হয়েছে না? ঠিক আছে ভাই। যা তাহলে, সময় হয়ে গেছে গা। আরে সবকিছু ঠিক মতো দেখে ঠিক আছে। লইছি। না ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। তিন মাস পর আমি একাই লিবিয়া গেলাম। লিবিয়া থাকতাম বেনগাজিতে। প্রথমে চা কফি বানানোর কাজ করতাম একটা অফিসে, বেতন যা পাইতাম নিজেরই চলতো না। পরে রাজমিস্ত্রির কাজ ধরলাম, তখন মাসে 500 দিনার পাইতাম। নিজে চইলাও বাড়িতে কিছু টাকা পাঠাইতাম কষ্ট করে। বন্ধক জমিটা ছুড়াইতে পারছিলাম। ভাই আলামিন ভালো আছিস তো?
তো আমি তো আছি ভালোই, তুমি ভালো আছো নি? আছি রে, ভালো আছি। আচ্ছা হনো, ওই ভিসা হাতে পাইছো, পাসপোর্ট হাতে পাইছো? হ পাসপোর্ট পাইছি। সলিমুল্লাহরে কি আর টাকা পয়সা দেওয়ান লাগছে? তেমন লাগছে না আবার, ইল্লা তো চাইছিল 1 লাখ। বহুত কাউ করে 70,000 দিছি, তাও মানে না। বদমাইশ একটা। আচ্ছা হনো, তোমার ফ্লাইট কি ঠিক হয়েছে? না রে ভাই, ফ্লাইট তো ঠিক হয়েছে না। তোর ভাবিয়ে তো। কি হয়েছে ভাবির? আরে তোরে তো কওয়া হয়েছে না, তুই তো চাচা হবি। ঠিক নি? অনে তোর ভাবিয়ে কয় কি কয় বাবু অনের পরে যাওনের লেগা এতগুলা টেয়াও দিয়ে ফেলাইছি। অনেক কেমন একটা দোটার মধ্যে পড়ে গেছি কত। তোমার মাথায় কি গ্যাস্ট্রিক নাকি? তুমি এগুলা কি কও এখন? সবগুলা টাকা এখন পানিত পড়বো না? আমি এখানে পড়ে রয়েছি কি লেগা? ইতালি যাওয়ানের একটা ভাও করবো, তুমি এখনের পরে কি কও উল্টা পাল্টা তুমি এখন? আরে না শোন, আমি আইয়া পড়মু, আমি 1 মাসের মধ্যে আইয়া পড়মু। আরে দোকানের মালপত্র একটু ভাও করানো লাগবো না? এমনি কি রাই খাওন যায়? আমার শরীর কেমন? ওই যে মার একটু জ্বর হয়েছিল। আচ্ছা আমারে তাহলে একটু দেখে রাখো। ওই ঠিক মতো খাওয়া দাওয়া করিস। রাখি তাহলে, পরে আবার ফোন দিব নে। আচ্ছা রাখ তাহলে। তোমার রেখে যেতে না, আমার একদম মন টানতেছে না। এত ঘুরা এত টাকা দিয়ে ভিসা করলা? সব টেহাও তো দিয়ে ফেলাইছি। ওহনে না গেলে আবার টেহাগুলা যাবো মায়ের। কিন্তু তোমার শরীরের যে অবস্থা, টেনশন হয় না ডাক্তার কও? তো কইছি প্রথম মাসে একটু বমি হইব, মাথা ঘুরবো, পরে এগুলো ঠিক হয়ে যাবে। মাই কি পারবো তোমার একলা সামলাইতে? আমার বাপে আছে না, বাপে দেখবে। আমি বাপের বাড়ি যাবো গা। দেহি তো আমার বাজানে কথা কয় নাকি। দেহি আমি পোলার লেগে নাম ভাবতাছি, কিন্তু একটাও না জুইট মতো পাইতাছি না। পোলাই হইব তুমি বুঝলা কেমনে? আমার মন কইতাছে আমার পোলাই হইব, আর আমার পোলা হইব একেবারে দেখতে আমার মতো। আর আমরা বাপ পুতে একরকম পাঞ্জাবি মিন্দা জুম্মার নামাজে যাম। আপনার যে কত ঢং। আর হনো, আমার পোলা যখন প্রথম সিলিন্ডার দিব, তুমি সাথে সাথে আমার ফোন দিয়ে জানাইবা। আমি যেইখানে থাকি সেইখান থেকে পোলার লেগে আজান দিব না। তোমারে কই লাভ নাই, এইটা বাবারে কইয়া যেতে হইব। আরে তখন তো তুমি দেখবো কিসের মধ্যে, তোমার তো হুঁশ থাকবো না। আমি তাহলে আসি বাবা। আপনি একটু ওর দিকে খেয়াল রেখেন, পরে মাঝে মাঝে ডাক্তার কাছে লয়ে যায়। টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবো নে। আমার মার দিকেও একটু খেয়াল রেখেন বাবা। বাবা। ভাবিরে 3 মাসের পোয়াতি রেখা ভাই আইলো লিবিয়ায়। ভাবি তারে ছাড়তেই চাই নাই, আমি জোর করছিলাম। একসাথেই থাকতাম, হ্যাঁ কোনো কাম কাজ পাইলো না, টুকটাক আমার লগে কাম করতো। হ্যালো হ্যালো। জি, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোর শরীরটা একটু খারাপ, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি কইছে? ডাক্তারে বেশি বেশি খাইতে কইছে। আরে এই সময় তো একটু বেশি বেশি খাওয়া লাগবই, বেশি করে খাইবা। আরে আমি যদি দেশে থাকতাম তোমারে রান্না করে খাওয়াতে পারতাম। থাকলে কত খাওয়াইতেন, থাকতেন তো সারাদিন বাজারে পইরা। কি রান্তাছে নাই? আজকে রান্তাছি ভাত, ডাইল আর মুরগার মাংস। এই শোনো, ওই যে আলামিন আইছে, তোমার আমি পরে ফোন দেবো নে। আচ্ছা হ্যাঁ সাবধানে থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আইসো? কি রান্তেছো? মুরগা রান্তাছি, ও রান্না বাড়া প্রায় শেষ। ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ টেরিশ হয়ে আইতাছি, খিদা লাগছে। কিরে আয়ুস না? আয় পড়ছি। আয় ব, খাবার ঠান্ডা হয়ে যাবো গা। আজকা হেলাল ব্লগে কথা হয়েছে, ইলে তো কইলো
ত্রিপুরি যেতাম গা। হ্যাঁ না গেলে বলে একটা কাম কাজের ব্যবস্থা করতে পারবো। বাড়ি তো টাকা পয়সা পাঠান দরকার। আমি এক কাম করি, ত্রিপুলি যাইগা। তুই কি কস? হেলাল ভাই তো ফালতু কথার লোক না, তুমি যায় দেখ তারও। আর এটা তো শিওরে এনে কিচ্ছু হইতো না। তাইলে পরশু দিনই যাইগা। কাম কাজ শুরু না করলে তো হইতেছে না। সামনে তোর বাবির একটা খরচাপাতি আছে না। ঠিক আছে, যাও গা। ভাই গেল ত্রিপলিতে, এদিকে শুরু হইল যুদ্ধ। বেনগাজি ছাড়তে হইল আমার। গেলাম আলবাই দেয়, কিন্তু তেমন কাজ কাম নাই। টুকটাক যা পাই তাই করি। ভাই, আলামিন কেমন আছস? ভাই আমি তো ভালোই, তুমি কেমন আছো? আছি রে ভালোই, কিন্তু এইদিকে তো মনে কর কাম কাজের অবস্থা বেশি একটা ভালো না। যুদ্ধ শুরু হয়েছে, সবাই তো দেশে ফিরে যাইতেছে গা। তুই টেনশন করিস না। হন, আমি ইটালি যাওয়ার একটা লাইন পাইছি, আচ্ছা আচ্ছা। কিন্তু যাইতে 3000 দিনারের মতো লাগবো। তুই যদি 1000 খানেক দিতে পারোস, তাইলে সামনের সপ্তাহে একটা টলার আছে, ধরতে পারমু। এটা কি সলিমুল্লার লাইন? আরে না, ওই সলিমুল্লাহ একটা বাটপার, একটা চিটার। ওই আমগো হেলাল ভাই আছে না, এটা হেলাল ভাইয়ের লাইন। ও আচ্ছা, দাও যেটা ভালো হয় ওটাই ওটাই করো। তুই তাহলে একটা কাম করিস, তুই হেলাল ভাইরে টাকা দিয়ে দিস। আমি তাহলে সামনের সপ্তাহে ইটালির জন্য লাইন করে লাই। কি কস তুই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, খাওয়া দাওয়া করিস ঠিক মতো। আচ্ছা তুমিও। আমি টাকা পাঠাইলাম। 4 দিন পর ভাই ফোন দিল অনেক রাইতে। হ্যালো আলামিন। ভাই হন, আমি এই যে ডলার উঠে যাইতেছি গা, আমার আর ফোনে পাবি না। আচ্ছা ঠিক মতো যাও তাহলে। তুই হেলাল ভাইয়ের লগে যোগাযোগ রাখিস। আরে আমি যখন যাইতাছি তোরে লয়ে যাবো গা, টেনশন করিস না। একবার ইটালি ঢুকতালে সব ঠিক হয়ে যাবো গা। আচ্ছা শুনো, তুমি কিন্তু পৌঁছায় ফোন দিও। ঠিক আছে, হেলাল ভাইয়ের লগে যোগাযোগ রাখিস। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। These migrants piled into flimsy boats in Libya to try to make their crossing to Italy. Last year, about 180,000 succeeded. But this year, those... হেলাল ভাই। হ্যালো আলামিন, শুনতেছস? কি? শোন, একটা খারাপ সংবাদ আছে। বুঝতেছি না, আবার কোন? ইটালির একটা ট্রলার ডুবার খবর পাইছি, কিন্তু এদিক তো সাদ্দামেরও কোনো খবর পাইতেছি না। কি যে হইলো? কি কোন? তোরে জানাইলাম, আমি খবর লইতাছি, দেই কি হইছে। $36 million to divert migrants right back to Libya.
ভাই ফোন দিছিলেন কয়েকবার, আমি ঘুমাই পড়ছিলাম। আরে মিয়া হ, আপনার ফোন ধরেন না, দুলাভাইয়ের ফোন বন্ধ। এদিকে তো খবর আছে, ভালো খবর। আপনি তো চাচা হইছেন। হ্যাঁ, আপনারে ফোনে পাইতেছি না, দুলাভাইয়ের ফোন দিলাম, এর ফোন বন্ধ। এর সাথে একটু তাড়াতাড়ি যোগাযোগ করেন, হেরে কন বাড়িতে তাড়াতাড়ি ফোন দিতে। দিনার পাঠান বিয়াই, চাচা হইছেন। এদিকে লোকজন মিষ্টি খাইবো না, দিনার পাঠান বিয়াই, দিনার। বাইরে ভাই, নাজুল ভাই, ভাই আসি তাহলে। চইলা যাইতেছ? হ্যাঁ ভাই। আচ্ছা যাও তাইলে, যাই ফোন জি ভাই, দিও। ফোন দিব না। আর আপনি ভালো থাকেন। তাহলে আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভালো থাকেন ভাই। তাহলে যাই ফোন দিও। এয়ারপোর্টে যাইতেই জঙ্গি বাহিনীর একটা দল আমি সহ আরো কয়েকজনরে আটক করে নিয়ে যায়। 1 মাস আমগরে একটা গোডাউনে আটকায় রাখে। 1 মাস পর আর্মিরা আমাদেরকে উদ্ধার করে। ভাবলাম এই বুঝি দেশে ফিরে যাব, কিন্তু সবকিছু তো হারাই ফেলছি। কাগজপত্র, ডকুমেন্টস সব। 1 মাস জেল খাটার পর বাংলাদেশ সরকার ও IOM ব্যবস্থা করে দিল দেশে আসার। দেশে আসার পর এয়ারপোর্ট থেকে তারা আমারে পাঠাইল ব্র্যাকে। ব্র্যাকের আলামিন সাহেব বলছেন? আমি APBN থেকে বলছিলাম। আচ্ছা আলামিন ভাই, আপনি দেশে এসেও কেন বাড়িতে যেতে চাচ্ছেন না? আপনার সমস্যাটা কোথায়? আপনি তো চাইলেই আবার নতুন করে সব কিছু শুরু করতে পারেন। মায়ের সামনে, ভাবির সামনে কেমনে দাঁড়ামো? আর মায়েরা তো জন্ম থেকে এতিম। ওর মুখ আমি কেমনে দেখবো? কিন্তু বাস্তবতাটাকে আমাদের তো মেনে নিতেই হবে। আর আমরা যেহেতু আপনার পাশে আছি, আপনি চাইলেই আমাদের সাথে এখানে কিছুদিন থেকে সুস্থ হয়ে তারপরে বাড়িতে যেতে পারেন। গুনাগার ভাবিতে পেলা তোমার সাইতের বারে আমার কতিপয় গুনাগার তোমার সাইতের বারে হাত উঠাইছে এই মরিয়াত তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ।
বিয়ান সাহেব, সংসারের ভাও আমি বুঝি। আজ 6 মাস সংসারে আয় রোজগার নাই। আপনি যে কেমনে সংসার চালাইতেছেন তা এক উপরলাই জানে। মায়েরারে তো এই অবস্থায় রাখা যেতে পারি না। আর স্বামী মরলে সংসারে মায়া মানুষের কি দাম। কেন এই বাড়িতে কি ভাবের কোনো অসম্মান হইতেছে? বাবাজি, সংসার আর সম্মান এক না। বাপ হিসাবে আমি তো চামু আমার মায়ের ভালোটাই নাকি। কই গো বিয়ান সাহেব, সকাল সকাল বারোই। ছোট বাচ্চা নিয়ে যাবো তো, বেশি বেলা করে গেলে কষ্ট বেশি হইব। আলামিন, আলামিন, ওরা তো যাইতেছে। কান্দিস না। আসি বাবাজি। আয় মা। সাবধানে থাকিস। ওই আজার একটা পান দে রে। আরে আলামিন, তোরা না বিদেশ গেছিলি? শুনলাম তোর ভাই বলে ডুইবা মারা গেছে। হগো চাচা, সাঁতরে পারে নাই। সবই ভাগ্যের খেলা, সবই ভাগ্য। কার মরণ যে কই হয় আল্লাহই জানে। কিছুদিন আগে যে আপনারা তো জানেন যে আলামিন সাহেব এসেছে। ও আলামিন সোয়াল। হ্যাঁ হ্যাঁ, যাকে আমরা ইমার্জেন্সি সাপোর্ট দিয়েছি। এখন আপনাদের কাজ হচ্ছে মানে যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করে তার প্রোফাইলিংটা করে ফেলা। আর এখানে সব ডকুমেন্ট আছে, আপনারা অবশ্যই এটার আপডেট আর কি কি সাপোর্ট তার দরকার আপডেট আমাকে জানাবেন যত দ্রুত সম্ভব। ঠিক আছে, নেন। আচ্ছা ঠিক আছে আপা, আমরা আগামীকালই তার প্রোফাইলিং করতে যাব আর কি। আচ্ছা আসি আপা। আচ্ছা ঠিক আছে। আলামিন ভাই, আপনার তথ্যটা আমরা নিলাম, তো আমরা আমাদের থেকে চেষ্টা করব, তবে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু আপনাকেই চেষ্টা করতে হবে। কি করবেন ভাবছেন কিছু? জমি যেটা আসিল সেটা তো ইচ্ছা বিদেশে গেলাম। এন বাইরে একটা দোকান আছে, আবার চালু করুম ভাবতাছি। অনেক ভালো সিদ্ধান্ত আলামিন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার সাথে আবার পরে দেখা হবে। জি ভাই, ভালো থাকেন। আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসি। জি।
আমার ভাইয়ের একটা দোকান ছিল, আমি ভাবতেছিলাম ওই দোকানটা আবার চালু করুম, বাহ, এটা তো খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু আমার কাছে তেমন ক্যাশপাতি নাই। আপনি চাইলে আমরা আপনার জন্য ঋণের ব্যবস্থা করতে পারি। ঋণের ব্যবস্থা হলে তো আমার জন্য খুবই সুবিধা হয়। ধরেন আপনি যে এখন একটা দোকান খুলতে চাচ্ছেন, এখন সেটা কি ধরনের দোকান? জি আপা, ওই আমার ওই ইলেকট্রিক আচ্ছা, দোকান। এখন সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো ইলেকট্রিক প্রশিক্ষণ দেয়া হয়, সেখানে আমরা আপনার জন্য ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ তাইলে আপনারে। আপনি শুরু করেন আলামিন সাহেব, আমরা আপনার পাশে থাকবো।